হ্যালো সবাই, আশা করি ভালো আছেন। আহ, আজকে আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সো আজকে যে ফ্রেগ্রেন্স রিভিউ করবো এটা প্যারিস কর্নার হাউস থেকে। এটা হচ্ছে রিফাকাত অ্যাডর্ন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ওয়াইসেল টাক্সিডোর ক্লোন। সো বোতলটা ওই আগের রিফাকাতের মতনই। সো প্রেজেন্টেশনে সবগুলো ডিটেলে কথা বলবো, স্মেলটা নিয়ে ডিটেলে কথা বলবো। ভালো একটা ক্লোন করেছে ফর দ্য প্রাইস। তো চলেন তাহলে শুরু করা যাক। তো আগে বক্সটা নিয়ে কথা বলি। তো বক্সটা দেখতেই পারতেছেন, যদি আপনারা আগে রিফাকাত ভিডিওটা দেখে থাকেন, আমি এটার কি বলে উপরে কার্ড দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন রিফাকাতের ওই আগের ভিডিওটা। তো অথবা লিঙ্কে ডিসক্রিপশন দিয়ে দিব, দেখে নিন। আম, ওই বক্সটা পুরোটা হোয়াইট, আর এটা পুরোটা উল্টো, পুরোটা ডার্ক। ঠিক আছে, ব্ল্যাক কালারের বক্স। রিফাকাত এখানে লেখা, প্যারিস কর্নার লোগো এখানে লেখা, অ্যাডোন এখানে লেখা। আর যে সাদা কালারটা ওটা শুধু রিফাকাত, আর জাস্ট রিফাকাতটা হচ্ছে বেবি ক্যাটের ক্লোন। আর অ্যাডোনটা হচ্ছে অ্যাডোন যেটা থাকবে এটা হচ্ছে টাক্সিডোর ক্লোন। সো কেনার আগে একটু বুঝে শুনে কিনেন যে কোনটা নিচ্ছেন। ঠিক আছে, বক্সের উপরে প্যারিস কর্নারের লোগো দেওয়া। এই আর কি, বক্সের একটা সাইডে কিছুই নাই, শুধু নিচে প্যারিস কর্নার লেখা, আর বক্সের আরেকটা সাইডে বেসিকলি পুরোটাই গ্যাপ। আর পিছন সাইডে দেখতেই পাচ্ছেন স্টিকার আছে, যাবতীয় ইনফরমেশন আছে, ইডিপি কনসেন্ট্রেশন, আর 85 ml। এটা কিন্তু 100 ml না, এটা 85 ml। সো একটু একটু মানে মানে কেনার সময় একটু এগুলো দেখে কিনেন, এটা 100 ml কিন্তু না, আগেই বললাম। ঠিক আছে, সো এটার নোটসগুলো এখানে পিছনে লেখা আছে, যেটা খুব একটা ভালো একটা টাচ ওনারা ইয়ে করেছে। এবং এখন যদি বোতলের দিকে আসি, বোতলও দেখতে পারতেছেন নিচে গ্লাস বেসড, অনেক হেভি। বোতলটাও খুবই ভারী। ঠিক আছে, মানে কোয়ালিটি ধরে মনে হবে যে কোয়ালিটি। আপনারা যদি যে লাতাফার যে আনা বিয়েদের বোতল স্টাইল যদি দেখেছেন, ওরকম টাইপেরই যে বড় যে গ্লাস বেস, ওরকম টাইপেরই স্টাইল ডিজাইন। ঠিক আছে, আর এখানে যে এটা পুরাটা স্টিকার সামনে, এটা যে রিফাকাত অ্যারন প্যারিস কর্নার লোগো বক্সের মতন যেভাবে দেওয়া, ওরকমভাবেই দেওয়া আছে, মানে সিমিলার করে রাখছে ওরা। এই আর কি, বোতলের নিচে ওরকম খুব একটা বেশি কিছু কোনো স্টিকার টিকার নাই। আর এই আর কি, পাশে ওরকম কিছু নাই। পিছনে পিছনে বেসিক্যালি এখানে নোটসগুলো লেখা আছে। সো যদি আপনারা বক্সও ফালাই দেন, পিছনে এখানে নোটস আপনারা দেখতে পারবেন। ও আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বক্সের নিচে বেসিক্যালি বারকোড আর এবং ইয়ে দেওয়া আছে, প্রোডাকশন ডেট দেওয়া আছে। আর এটা প্রোডাকশন ডেট হচ্ছে 2024 সালের 6 মাস, তার মানে জুন। সো জুনের 24। সো বেসিক্যালি এটাই। এবং ক্যাপের ব্যাপারে বলতে গেলে, ক্যাপটা ভালো, খারাপ না। প্লাস্টিক, একটু হালকা ওয়েট আছে, মানে একদম চিপ ফিল কিছু দিবে না। আর এটা হচ্ছে বেসিক্যালি অ্যাটমাইজারটা, উপরে কোনো ডিজাইন টিজাইন কিছু নাই, দ্যাটস ওকে, ফাইন, সব কিছু দ্যাটস ওকে। সো এখন একটু নোটসের ব্যাপারে আপনাদেরকে একটু বলি। নোটসটা হচ্ছে এটা হচ্ছে শিপ্রে স্পাইসি টাইপ ফ্রেগ্রেন্স, ওরিয়েন্টাল শিপ্রে স্পাইসি। শিপ্রে ফ্রেগ্রেন্স মানে হচ্ছে প্যাচুলি থাকবে, হিসাব সোজা। ঠিক আছে, মানে আর্থি, গ্রিন আর্থি একটা নোট থাকবে। শিপ্রে মানে এটা। ওরিয়েন্টাল তো ইটস মোর লাইক একটা স্পাইসি নেচার, একটু রোজ টাইপ স্পাইসি নেচার, ওরকম ফ্রেগ্রেন্স টাইপ। আর স্পাইসি তো স্পাইসি বেসিকলি। সো নোটসগুলো পিঙ্ক পেপার, কোরিয়ান্ডার, ট্যাঞ্জারিন, ভায়োলেট, এটা ওপেনিং নোট। হার্ট নোট হচ্ছে সিডার, পাচুলি, আর একটা হচ্ছে ট্রি মস অথবা ওক মস, হোয়াট এভার দ্যাট ইজ, একই জিনিস। বেজ নোটস হচ্ছে অ্যাম্বারগ্রি, ভ্যানিলা, বেনজোইন অ্যান্ড উডি। উডি আমার কাছে মনে হয় উডি নোটস বেসিক্যালি হয়তো বা তারা রেফার করতেছে এখানে, আর ওই উডি নোটস মোস্ট লাইকলি। সো যাই হোক, সো ওইটাই। কিন্তু আমি এখানে খুবই সারপ্রাইজ হয়েছি যে এখানে ওনারা রোজ মেনশন করে নাই, যেটা খুবই প্রমিনেন্ট এখানে রোজটা। বাট এনিওয়েজ, এটা স্মেলটা ডিসক্রাইব করি, ফার্স্টে স্প্রে করি জিনিসটা। দেখেন স্প্রেটা কিন্তু প্রেশারাইজড, খুবই সুন্দর স্প্রে। আর আপনাদের কাছে মনে হবে, বাট আমার কাছে প্রেশারাইজ স্প্রের খুব একটা বেশি আমি প্রেফার করি না। কারণ প্রেশারাইজ স্প্রের একটা অসুবিধা, একটু বাতাস থাকলে স্প্রেটা যে জায়গায় করবেন সেই জায়গায় লাগে না, এদিক ওদিক চলে যায়, এটা একটু ডাউন সাইড। বাট হ্যাঁ, স্প্রে করতে কিন্তু মজা আছে, স্প্রে করতে মজা, দেখতে মজা যে ফু করে বের হচ্ছে, বাট অল দ্যাট। বাট প্র্যাকটিক্যালিটি আমার কাছে খুব একটা বেশি লাগে না। আমার কাছে যেগুলো স্প্রে আর কি শুট করে স্প্রে করে অথবা ওয়াইড ডিস্ট্রিবিউশন স্প্রে করে, ওটাই আমার কাছে আরও বেশি প্র্যাকটিক্যাল মনে হয়। হ্যাঁ, ওল্ড স্কুল টাইপ অথবা বলতে পারেন, দেখতে তো সুন্দর লাগে না, বাট ওটা আরও বেশি প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়। যাই হোক, তো স্মেলটার ব্যাপারে কথা বলি। স্মেলটা শুরুতেই আপনারা পিঙ্ক পেপারের একটা স্মেল পাবেন। পিঙ্ক পেপার, ট্যাঞ্জারিন আর ভায়োলেট, এই তিনটা খুব স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, পিঙ্ক পেপারটা হচ্ছে
ডেসক্রাইব করতে গেলে একটা স্পাইসি রোজি একটা সেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিকলি আপনার এটার মধ্যে একটা রোজ ক্যারেক্টারিস্টিক আছে এবং স্পাইসিনেসের ক্যারেক্টারিস্টিক, কিন্তু এখানে স্পাইসিনেসটা পিঙ্ক পেপারের স্পাইসিনেসটা কিন্তু আবার ব্ল্যাক পেপারের মতন না, এত নাকে করা না, ঠিক আছে? পিঙ্ক পেপারের স্পাইসিনেসটা একটু লেটসে সাবডিউড, মানে অনেক লোয়ার লেভেলে, এটার উপরে দিয়ে একটা রোজি একটা টাচ আছে, ঠিক আছে? সো ওপেনিংয়ে আপনারা ওই হালকা রোজি স্পাইসি রোজের সাথে আপনারা ট্যাঞ্জারিন পাবেন। ট্যাঞ্জারিন বলতে গেলে কমলা, ঠিক আছে? অরেঞ্জ কিন্তু কমলা না, অরেঞ্জ মানে কিন্তু মালটা, ট্যাঞ্জারিন মানে কমলা, ঠিক আছে? তো কমলার যে নোটটা সেটা পাবেন খুব ভালোভাবে, এটার মধ্যে যে একটা ফ্রুটি কমলা আছে এটা বুঝতে পারবেন, অথবা একটা ফ্রুটি নোট আছে এটা সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? আর পাবেন হচ্ছে ভায়োলেট, ঠিক আছে? ভায়োলেট জিনিসটা হচ্ছে, এটা ভায়োলেট হচ্ছে একটু ফ্লোরাল টাচ দেয়, ঠিক আছে? আর এটা এই ভায়োলেটের ফ্লোরালটা হচ্ছে একটু আর্থি থাকবে, কিন্তু এটার কাইন্ড অফ একটা ভায়োলেট কালারের একটা টাচ দিবে আর কি, কালার বললাম, ঠিক আছে? সো ওই টাইপেরই একটা ফ্লোরাল একটা হালকা ভায়োলেট কালারের একটা টাচ দিবে, এই আর কি। সো এটা গেল ওপেনিং। কোরিয়ান্ডার পাবেন না, যে ধনিয়ার যে নোটটা এটা পাবেন না। আপনারা ধনিয়ার গুঁড়া নিয়ে আপনারা কিচেনে স্নিফ করে দেখেন, ওইটার কিন্তু খুব একটা বেশি স্মেল নাই, মানে এত ফেইন্ট একটা স্মেল যে এই যে পিঙ্ক পেপার পরে আপনার যে ট্যাঞ্জারিনের যে স্মেলটা অলরেডি এটাকে কাভার করে দেয়, ঠিক আছে? আর মজার একটা বিষয়, এখানে যে বেজে যে প্যাচুলিটা আছে না, অথবা মিড নোটে এখানে যে প্যাচুলি বলছে, যাই হোক, তো প্যাচুলিটা কিন্তু আপনারা শুরু থেকেই পাবেন, শুরু থেকেই আপনারা এখানে প্যাচুলিটা 100% পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? তো যদি আপনাদের রোজ প্যাচুলি ভাল লাগে অথবা জাস্ট প্যাচুলি ফরওয়ার্ড ফ্রেগ্রেন্স ভাল লাগে, আপনাদের এটা ডেফিনেটলি অনেক ভালো লাগবে, ঠিক আছে? এখন যেটা বললাম, এটা যখনই মিড নোটের দিকে যাওয়া শুরু করে, মিড নোটের দিকে বেশি দেরি করে না যাইতে, অ্যারাউন্ড 5 মিনিট পরেই মিড নোটের দিকে ওই শুরু হয়ে যায় মিড নোটে যাওয়া। ওই ট্যাঞ্জারিন অথবা ট্যাঞ্জারিন এবং ভায়োলেটের যে নোটটা আছে এটা 5 মিনিটের মধ্যে কম বেশি গন কেস, ঠিক আছে? তো এটা যখন মিড নোটে যায় তখন এটা থেকে রোজটা বের হয়ে আসে, ঠিক আছে? এবং এটা রোজটা হচ্ছে গোলাপ জলের মতন না, অথবা মন্টাল ইন্টেন্স ক্যাফের ওই যে জ্যামি রোজ ওরকম কিছু না, এটা রোজটা রোজের মতনই, ঠিক আছে? কিন্তু এটা রোজটা হচ্ছে অনেক ডেলিকেট একটা রোজ, সফট একটা রোজ, ঠিক আছে? মানে গোলাপি রোজ যেরকম হয় ওই গোলাপি রোজের মতন স্মেল, এটা কিন্তু ওই লাল গোলাপের মতন একদম কি বলে স্ট্রং হার্ড ওরকম স্মেল না। গোলাপি রোজ যেরকম খুবই সফট জেন্টেল একটা, খুবই থাকে না যে ফ্লাফি ফ্লাফি টাইপ অফ একটা রোজের একটা স্মেল থাকে, ওরকম রোজের স্মেল। আর এই পারফিউমের একটা জিনিসই আমার অনেক ভালো লাগে, জাস্ট একটা জিনিসই পারফিউম আমার ভালো লাগে, বাকি এক কিছুই আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এটা রোজটা। এটা রোজটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা জিনিস। যাই হোক, ব্যক্তিগত মতামত এটা পরে দিচ্ছি। তো রোজটা স্মেলটা খুবই সুন্দর পাবেন, রোজের সাথে প্যাচুলি, যেটা বললাম প্যাচুলি আপনার শুরুতে, মাঝখানে, শেষে সব জায়গায় পাবেন, প্যাচুলি থেকে এটার কোনো মুক্তি নাই, এটা পুরো প্যাচুলি বেসড ফ্রেগ্রেন্স, ঠিক আছে? সো ওই প্যাচুলিটা রোজের সাথে কম্বিনেশন হয়ে যায় এবং এটা রোজের সাথে প্যাচুলিটা চলতে থাকবে, এবং সাথে একটা গ্রিন একটা ভাইব পাবেন, ওই গ্রিন ভাইবটা বেসিক্যালি ওক মশার থেকে আসে, এটা আপনারা ভালোভাবে টের পাবেন। ওক মশারটা হচ্ছে একটু ওই যে মানে একটু মানে আপনারা যখন একটু বন জঙ্গলে যাবেন, বন জঙ্গলে গেলে যেরকম একটা যে মানে থাকে না যে মানে পাতার মধ্যে পাড়া দিলে যেই একটা মানে একটু গন্ধ টন্ধ আছে, ঠিক আছে? ওই একটা হালকা একটা গ্রিন গ্রিন একটা গন্ধ, ওইটাই ওকমোসের গন্ধ, মানে ওই সিমিলার টাইপের স্মেলটা পাবেন, ওই যে শিপ্রে স্টাইল বললাম না, প্যাচুলি আর এই যে একটু মসি টাইপ গ্রিন টাইপ শিপ্রে স্টাইল এটা, ঠিক আছে? তো এটার জিনিসটা এখানে পাবেন, এবং এটা যত ড্রাই ডাউনে যাবে তত দেখবেন এটা থেকে মানে এটা ডেফিনেটলি এটার মধ্যে ভ্যানিলা আছে, বাট এটার ভ্যানিলাটা আবার ওরকম ভ্যানিলা না, মানে এত সুইট কোনো ভ্যানিলা না, ঠিক আছে? মানে কি বলে ভ্যানিলা একটা ফ্রেগরেন্স যদি বলতে হয়, যেরকম আরমানি কোড অ্যাবসোলু, ওই টাইপের ভ্যানিলা না, অথবা লেটস একদম পুরো ভ্যানিলা ডমিনেন্ট যদি বলি মাথায়, তো ওরকম কিছু এখন নাম মনে আসতেছে না, চিন্তা করেন। যেরকম ও মন্টাল ইন্টেন্স ক্যাফে, লল, ইন্টেন্স ক্যাফের মতো এত স্ট্রং কোনো ভ্যানিলা না, ঠিক আছে? সো ভ্যানিলাটা খুবই সাটল অথবা খুবই মানে একদম লোয়ার এন্ডে, এটার মধ্যে সুইটনেস খুব একটা বেশি নাই, এটা হচ্ছে লোকে বেশি ফ্লোরাল আর্থি, সুইটনেস আছে বাট অত বেশি না, জাস্ট একটা সাপোর্টিং নোট হিসাবে এটার সুইটনেসটা বেসিক্যালি থাকে, বেসিক্যালি ড্রাই ডাউন এটাই থাকে, একটু একটু উডিনেস থাকে আর একটু আপনার ওই 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 বেসিক্যালি ওই শিপ্রেস স্টাইল, ওই প্যাচুলি আর রোজটাই মেনলি আপনার কন্টিনিউ করতে থাকবে, এটাই। তো এটা গেল হচ্ছে এটা টোটাল স্মেল। এখন এটা পারফরমেন্সের দিকে আসলে, পারফরমেন্স এটার ভালোই ছিল, এটা আমি 10টা স্প্রে করেছিলাম, এখানে দুইটা দুইটা, আর এখানে শার্টের আরও 3 জায়গায় দুইটা 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 করে 10টা। তো 10টা স্প্রেতে
খারাপ পারফরমেন্স দেয় নাই, প্রজেকশন 1 ঘন্টা ছিল, খুব হাই লেভেলের প্রজেকশন আমি বলবো না, মিডিয়াম লেভেলের একটা প্রজেকশন ছিল 1 ঘন্টার মতো। এরপরে এটা কাপড়ে আমারটা টেনে টুনে অ্যারাউন্ড 7 আওয়ার্সের মতন পারফরমেন্স দিয়েছে, যেটা টোটালি ফাইন কনসিডারিং যদি আপনারা এই প্রাইস রেঞ্জে চিন্তা করেন। তো আমার মতো এই প্রাইস রেঞ্জে এটা খুবই ভালো একটা ফ্রেগ্রেন্স, মানে কমপ্লেন করার মতন এখানে আমি খুব একটা বেশি সুযোগ দেখি না, টু বি অনেস্ট, ইন টার্মস অফ পারফরমেন্স। আর স্মেলটা খুবই রিফাইন্ড, আপটপ অ্যালকোহল ব্লাস্ট নাই। প্যারিস কর্নার, আগেরকার প্যারিস কর্নার আর এখনকার প্যারিস কর্নারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওরা তাদের ফ্রেগ্রেন্সের যে কোয়ালিটি, ইনফ্যাক্ট পারফরমেন্স একটু আপগ্রেড করেছে। তো সব কিছু মিলাই ওদের আর কি আমার কাছে মনে হয় যে তারা অ্যাকচুয়ালি হয়তো বা বুঝে গিয়েছে যে তারা যদি ওরকম মানে ক্র্যাপ টাইপ ফ্রেগ্রেন্স যদি এখন আর মার্কেটে রিলিজ করে, তারা ওটার ভাত পাবে না। এখন কম বেশি সবাই কি একটা রিজনেবল প্রাইসে এখন সবাই একটা ভালো কোয়ালিটির ফ্রেগ্রেন্স দেওয়ার চিন্তাভাবনা তারা করে, এবং এটার কোনো ব্যতিক্রম না। সো এটাই বেসিকলি কি বলে এটাকে, তারাও একই ট্রেডিশনে তারা হাঁটা দিছে আর কি। তো এই আর কি। এখন এটা ভার্সিটিলিটির ব্যাপারে বলতে গেলে, এটা আপনারা মেনলি যখন সফিস্টিকেটেড ওকেশন থাকবে, যেরকম মিটিং, কনফারেন্স, ঠিক আছে, হ্যাং আউট বলতে পারেন, ডেটিং সিনারিও হতে পারে, যদি আপনার আপনি যদি নিজে একটু সিরিয়াস থাকেন, সিরিয়াস লেভেলের পার্সন হন, তাহলে ডেটিং সিনারিও এগুলোর ক্ষেত্রে আপনার এটা অনেক ভালো যাবে। এটা হচ্ছে মনে করেন স্যুট টাই অথবা শার্ট ট্রাউজার, মানে ভালো, মানে একদম ক্লিন, মানে হোয়াইট অথবা ব্ল্যাক শার্টের সাথে ট্রাউজার অথবা টাই, স্যুট টাই কোট, এরকম ব্লেজার টেজারের সাথে এই টাইপ অফ ফ্রেগ্রেন্সটা অনেক ভালো যায়, সফিস্টিকেটেড ফিল হয়, এই আর কি। আর এটার সিজন ফল এবং উইন্টার। আমার মনে হয় না এটা সামার নাইটেও খুব একটা বেশি আপনাদেরকে ভালো সার্ভিস দিবে, কারণ সামার নাইটেও কিন্তু গরম থাকে। যত বেশি হোক না কেন, মনে করেন ঠান্ডায়, মানে সামার নাইটে হ্যাঁ একটু তাপমাত্রাটা কমে, কিন্তু কমলেও মানে এটার জন্য অত সুটেবল না। যদি হ্যাঁ এসি এনভায়রনমেন্টে থাকেন, শিওর এটা ইউজ করা যায়, অসুবিধা নাই। সো এটা গেল। আর এজ ডেমোগ্রাফি, মানে বয়স, এটা হচ্ছে গিয়ে যারা একটু মানে ম্যাচিওর্ড এজ, 30 অথবা বিয়ে হয়ে গিয়েছে 27, 28 আপ, তাদেরকে এটা আরও বেশি তাদেরকে অনেক ভালো মানাবে এটা, ঠিক আছে। আর যারা একটু ইয়াঙ্গার টাইপ আছেন, তাদেরকে এটার সাথে খুব একটা বেশি মানাবে না। হ্যাঁ, যদি আপনি একটা সিরিয়াস পার্সন হয়ে থাকেন, ঠিক আছে, লাইফ নিয়ে সিরিয়াস অ্যান্ড অল দ্যাট, ডেফিনেটলি এটা ওয়্যার করতে পারেন। বাট আপনারা যারা একটু ইয়াং আছেন, থাকে না যে একটু জলি মাইন্ডেড পার্সন, হ্যাপি, হাসি খুশি, ঠিক আছে, আপনাদের সাথে এই ফ্রেগরেন্সটা একদমই যাবে না, একদমই যাবে না, মানাবে না বেসিকলি, ঠিক আছে। সো যেরকম এই ফ্রেগরেন্সটা মানে আমার সাথে অ্যাকচুয়ালি যায় না। আমার পার্সোনালিটি ওয়াইজ, আমার মানে কি বলে, ক্যারেক্টার ওয়াইজ, আমি একটু জলি টাইপ পার্সন নিয়ে, আমি অত বেশি সিরিয়াস পার্সন না। তো আমার পার্সোনালিটি ওয়াইজ, ইনফ্যাক্ট আমার সব কিছুর দিক দিয়ে চিন্তা করলে এই ফ্রেগরেন্সটা আমার সাথে একদমই যায় না, ঠিক আছে। সো এই কারণেই হচ্ছে লোকে আমি এই ফ্রেগরেন্সটা খুব একটা বেশি এটার দিকে আমি ঝুঁকি না, কারণ সেন্ট প্রোফাইলটাই আমার সাথে যায় না। সেন্ট প্রোফাইলটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আই লাইক ইট, বাট আমার সাথে যায় না। আর এই সেন্ট প্রোফাইলটা আমি যেটা খেয়াল করছি, সেটা হচ্ছে সামারে আমি এটা কেন ইউজ করতে মানা করছি আপনাদেরকে, যে সামারে এটার সেন্ট প্রোফাইলটা না আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। ডিফারেন্ট বলতে গেলে এখন উইন্টার চলতেছে, সো সামারে বেসিকলি এটা আমি যেটা স্মেল পাই, এটা হচ্ছে সিদ্ধ ভাতের স্মেল পাই সামারে, অথবা ওয়েদারটা যখন গরম থাকে, টেম্পারেচার যখন হাই থাকে, এই টাইপ অফ ডিএনএ থেকে আমি সিদ্ধ ভাতের গন্ধ পাই, জানি না, এই কারণে আমার সামারে এটা কোনোদিনও ভালো লাগে নাই। উইন্টারে হ্যাঁ, উইন্টারে এটার স্মেলটা আমার কাছে, আমার নাকে এটা চেঞ্জ লাগে, মানে এটার অ্যাকচুয়াল যে স্মেলটা, ওই যে প্যাচুলি রোজ যে স্মেলটা, ওইটার স্মেলটা আমি পাই। সো এটাই। সো টেম্পারেচারও একটা বিষয় এটার এই টাইপ অফ ফ্রেগরেন্সের ক্ষেত্রে। সো এই আর কি। সো আশা করি আপনাদের রিভিউটা ভালো লেগেছে। অ্যান্ড এটার সাথে ডেফিনেটলি আমি মুস্টাসের যে রোশাসের যেই আর একটা টাক্সিডো ক্লোন আছে, সেটার সাথেও আমি আপনাদের সাথে কম্প্যারিজন করবো। সো টিল দেন ইউ গাইজ স্টে টিউনড অ্যান্ড হোপ টু সি ইউ অন দ্য নেক্সট ওয়ান, ঠিক আছে। সো আজকে এতটুকুই, আবার পরে দেখা হবে। বাই বাই গাইস, টেক কেয়ার।